নামাজে যেন থাকে আখিরাতের ভয়, তোমার যাকাতে আখিরাতের ভয়, তোমার জিকিরে আখিরাতের ভয়, তোমার দিনেও আখিরাতের ভয়, তোমার রাতেও আখিরাতের ভয়, তোমার দিনের বেলা চলতে চলতে আখিরাতের ভয়। আমাদের হিন্দুস্তানে একজন বুজুর্গ ছিল, হযরত মৌলানা হানিফ মুলতানওয়ালে। হানিফ মুলতানওয়ালে বয়ান শুনছেন নি কখনো? আমি শুনছি, ইউটিউবে সার্চ দিলে ওনার বয়ান পাওয়া যাবে। হানিফ মুলতানওয়ালে উনি এক আজীব বয়ান করেন। একবার উনি বলেন যে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন হে ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো। উনি তরজমা করতেছেন, ওনার তরজমাটা আমি আপনাদেরকে শোনাই। উনি বলেন ইত্তাকুল্লাহ আয় মোমেনো अल्लाह से डरो, রাস্তায় চলতে হুয়ে আল্লাহ से डरो। ঠিক আছে, রাস্তায় চলতে গিয়ে আল্লাহকে ডরাও, রাস্তায় চলতে গিয়ে আল্লাহকে ভয় করো। মসজিদে ঢুকতে গিয়ে যেমন আল্লাহকে ভয় করবা, বাজার করতে গেলেও আল্লাহকে ভয় করো। উনি বলতে বলতে বলেন दूसरों की बेमां बेटी के पास चलते हुए भी अल्लाह से डर। এরকম হাজারো তরজমা উনি করছে যে আরেকজনের মায়ের পাশ দিয়ে যেতে আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলো। আরেকজনের বেটির কাছ দিয়ে যেতে কি করো? আল্লাহকে ভয় করো। বাজারগুলো অতিক্রম করার সময় আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? আল্লাহকে ভয় করো। এটা একটা সিফাত, যেই সিফাতের সমস্ত সিফাতগুলোকে দামি বানায়। যেই সিফাতের সমস্ত সিফাতকে কি বানায়? যেই সিফাতে কি বলবো, কত কথা মাশাআল্লাহ যেখানে আসতে থাকে খালি। মাগরিবের নামাজ আপনিও পড়লেন, আমিও পড়লাম, হুজুরও পড়ছে, হুজুরও পড়ছে, আমরা সবাই পড়ছি, লেকিন সকলের নাম্বার কিন্তু এক নয়। সকলের নাম্বার কিন্তু কি নয়? হইতে পারে একই ইমামের পেছনে পড়ছি, হোক না সেটা বাইতুল্লাহতেই হোক। বাইতুল্লাহর ইমামের পেছনে নামাজ পড়ছে একসাথে 1 লক্ষ মানুষ। এই 1 লক্ষ মানুষের প্রত্যেকের পুরস্কার আলাদা আলাদা। প্রত্যেকের পুরস্কার কি? এই প্রত্যেকের পুরস্কার আলাদা কেন হবে? সব তো একই কেরাত, একই রুকু, একই সেজদা, লেকিন পুরস্কার আলাদা কেন হবে? ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার দিয়ে পুরস্কার আলাদা হয়। কি? আল্লাহর ভয় দিয়ে পুরস্কার আলাদা হয়। বলেন কি বলছি? আল্লাহর ভয়ে পুরস্কার কি হয় বলেন? আল্লাহর ভয়ে পুরস্কার আলাদা হয়। সহজ ভাষায় দুনিয়াতে আপনারা আমরা যারা ওয়াজ করি আমাদেরকে একটা প্যাকেট দেন, প্যাকেট। তো আপনাদের প্যাকেট কি জিনিস ভিত্তিতে হয় জানেন? আপনাদের প্যাকেট হয় আমাদের গলার ভিত্তিতে, আর আল্লাহর কাছেও একটা প্যাকেট হয়। আল্লাহর কাছে প্যাকেট হয় দিলের ভিত্তিতে। কি বলছি বলেন তো? আল্লাহর কাছে প্যাকেট হয় কিসের ভিত্তিতে? আর আপনাদের কাছে প্যাকেট হবে কিসের ভিত্তিতে? গলার ভিত্তিতে। হ্যাঁ, বুঝো না? আপনার কাছে প্যাকেট হয় কি দিয়া, আর আল্লাহর কাছে প্যাকেট হয় কি দিয়া? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোনো কিছু আমার কোনো দরকার নাই, তোমাদের দিলটা আমার বড় দরকার। কি দরকার বলেন? রব বলেন তোমাদের দিল আমার বড় দরকার, তোমাদের দিলটা আমার বড় দরকার। কার আওয়াজ কত সুন্দর এটা আমার কাছে 2 আনার দাম নাই। যত জোরে আওয়াজ দাও 2 কিলোমিটার উপরে উঠবে না, 1 কিলোমিটার উপরে উঠবে না, 500 মিটার উপরে উঠবে না। লেকিন দিলের গহীন থেকে যদি জিহ্বাটাই শুধু নাড়াও আর সাজিম ঠক ঠক করে। কি ভাই কি বলছি বলেন? আওয়াজ দিলে কত জোরে দিলে কত উপরে উঠবে? কত জোরে দিলে কত উপরে উঠবে? লেকিন দিল থেকে আওয়াজ দিলে শুধু দিলের আওয়াজে জিহ্বার কি বলবো? আর এটা আরশ নাড়া। এটা কি করে বলেন? এটা সব আরশ নাড়া। রব জিজ্ঞেস করে এই নড়ছো কেন? বলে আমি তো নড়ছি না, আমার খুঁটি নড়ে। এই খুঁটি তুমি আরশ নাড়াচ্ছ কেন? আমি তো নড়ছি না, কে যেন আমাকে নাড়ায়। এবার এই আমার আরশ নাড়াচ্ছ কেন? কে তুমি? আমি তো আপনার বন্ধুর জিহ্বার কালেমায়ে তয়্যিবা। কি হয় এটা? আচ্ছা একটা আমি এই মাত্র একটা আজীব আল্লাহ পাক আমাকে থিংস দিছে। এই মাত্র গাড়িতে আমি আমার কানটা বারবার ধরে দেখতেছি। আমি বলতেছি এটা যদি গোশতের টুকরা দিয়ে দিত তো আমরা বাইলসে যখন শুইতাম তো কেমনে শুইতাম? এটা আলোক থাকতো। এটা যদি হাড্ডি দিয়ে দিত তো এটা আলোক থাকতো। এটাতে কি একটা লাগায় দিছে,
যেখানেই দেন এটা একাকার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি এখানে একটা কিছু দিয়ে বলছি, শোন না, ঘুম আসবে, তো এটাতে কেমনে বানাইছে, এটা কি দিয়ে দিছে এটার মধ্যে? তা হাত দিও নাই, গোশতও নাই। সুবহানাল্লাহ। আজীব না? জিহ্বা একটা অঙ্গ, এটার মধ্যে হাড্ডি নাই, এটার মধ্যে রগ নাই। সুবহানাল্লাহ বলেন। আবার রানের গোশত আর জিহ্বার গোশত এক না, এক। রানের গোশত আর জিহ্বার গোশত কিন্তু এক না। গরুর জিহ্বা খাইছি না আমরা, কেমন একটা আলাদা আলাদা না? কি সম্পূর্ণ কি? তো এটা একটা গোশতের টুকরা, গোশতের টুকরা, লেকিন এটার মধ্যে রব এত পাওয়ার রাখছে। এটার মধ্যে কি রাখছে? রব এত পাওয়ার রাখছে। সারা পৃথিবীর সব টেকনোলজি মিল্লা, জাপান থেকে আপনার কাছে মোবাইলে ফোন পৌঁছায়, আরে মোবাইলে কল পৌঁছায়, লেকিন এটা শুধু বিমানটা এয়ারপোর্ট থেকে 500 মিটার উপরে উঠলে, 500 গজ উপরে উঠলে এটা বন্ধ। তো তোর এত এত টেকনোলজি গেল কই? কি ভাই, পৃথিবীতে এত টাওয়ার তোমার গেল কই? হ্যাঁ, তোমার নেটওয়ার্ক এখন কাজ করছে না কেন? কিন্তু আমাদের কালেমায়ে তৈয়বার নেটওয়ার্ক, জিহ্বার নড়তে দেরি, আরশ নড়তে দেরি হয় না। কি ভাই, আচ্ছা কি পরিমাণ নেট এখানে লাগানো আছে? হ্যাঁ, এজন্য রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। তিন ধরনের অঙ্গ মানুষ ইবাদত করে, তিনটা দিয়ে। 1 নাম্বার দিল দিয়ে ইবাদত করে, 2 নাম্বার শরীর দিয়ে ইবাদত করে, 3 নাম্বার মাল দিয়ে ইবাদত করে। এজন্য রব্বুল আলামিন বলেন, মানুষ শুধু তারা এই তিনটা আমাকে দিয়ে দিয়েছে যারা। বলেন দিলটা আমাকে দিয়েছে, বলেন দিলটা। দিলটা দিয়েছি কাকে? সবাই বলেন দিলটা কাকে দিয়েছি? এজন্যই তো শিরিক মহাপাপ, এজন্যই তো, কারণ এটা দিলের কাজ। তো দিলটা তুই আরেকজনকে দিলি কেন? হারাম প্রেম হারাম কেন? বুঝেন না? প্রেম হারাম কেন বলেন? দিলটা আরেকজনকে দিয়ে দেওয়া, কই এটা আমার, এটা অন্য কাউকে দেয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন। এটা কার বলেন? আবার বলেন এটা কার? এটা রব শুধু আমারটাই নিজের লেগে রাখছে, শুধু বানি আদম মুমিনিনের দিলটা নিজের লেগে রাখছে, আর কারো দিল নিজের লেগে রাখে নাই। সুবহানাল্লাহ বলবেন। শুধু এটা বানাইয়া এটা বানাইছে আল্লাহ পাক, এটা বানাইছে তার নিজের লেগে। এটা বানাইছে কার লেগে বলেন? এটা বানাইছে, কই এটার একটা কাজ আছে, এটা বানাইছে শুধু আমার লেগে। সুবহানাল্লাহ বলবেন। এটা বানাইছে কার লেগে? এটা শুধু এখানে শুধু আমাকে রাখবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিহ্বা একটা গোশতের টুকরা, শুধু এটা দিয়ে নাড়লেন, এই 3-4 বার নাড়লেন। একবার নাড়তে 10 সেকেন্ড লাগছে সর্বোচ্চ। একবার নাড়তে 12টা হরফ, আলিফ লাম বা, আলিফ লাম হা, আলিফ লাম হা, এই 3টা বর্ণ 12 বার উল্লেখ করে কালিমায়ে তৈয়বা লেখা হয়েছে। কয়বার উল্লেখ করছে? কয়টা বর্ণ? কি কি? আলিফ লাম হা, এই 3 বর্ণ 12 বার উল্লেখ করে কালিমায়ে তৈয়বা লেখা হয়েছে। অথচ এটার দাম 7 আসমান 7 জমিনের চেয়েও বেশি। কি এটাকে যদি সূরা বাকারার মতো বড় করে দিত আমরা পারতাম না। এজন্য রব বড় ভালোবেসে এটাকে এত সংক্ষিপ্ত করছে। এটার মধ্যে ঠোঁটের কোনো বর্ণ দেয় নাই, ঠোঁটের কোনো কি দেয় নাই। আব্বা বলতে ঠোঁট লাগে, মা বলতে ঠোঁট লাগে, লেকিন আপা বলতে ঠোঁট লাগে, পানি বলতে ঠোঁট লাগে, লেকিন পুরো কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগছে। কেন ঠোঁট লাগলো না? ঠোঁট যদি লাগতো, খোদা না খাস্তা আইসিইউতে, মৃত্যুর আগে 1 মাস আইসিইউতে, 6 মাস আইসিইউতে, নাকেও লন লাগানো, মুখেও 5 লাগানো, এই সময় কালিমায়ে তৈয়বা পড়তো কেমনে? কি হয়? এই জন্য এটাকে এতটা সহজ করে দিয়েছে। এটার মধ্যে কফ, হুজুর একটু আগে বলছেন হা, হা যদি কালিমায়ে তৈয়বার মধ্যে দিত, আমাদের কালিমায়ে তৈয়বার অবস্থা কি দাঁড়াইতো? কি
কফ যদি দিয়ে দিত, সদ যদি দিয়ে দিত, দদ যদি দিয়ে দিত, ত যদি দিয়ে দিত, দাল যদি, পুরা ইউরোপ আমেরিকা দাল কেউ পারে না। আর ডিন, আর ডিন কি মোহাম্মদ, ওরা দাল পারেই না। তো ওরা কি করতো বেচারারা? এই জন্য রব্বে করিম কালিমায়ে তয়্যিবাকে কোনো কঠিন হরফ দেন নাই। যদি ইন ওয়াজিব গুন্না দিত, ইকফার কায়দা দিত, তো কি অবস্থা হইতো আমগো? কি এই জন্য কি সহজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজীব বিষয়। হ্যাঁ, যদি বুঝতাম কালেমায়ে তয়্যিবার দাম কত, যদি মুসলমান এক খিলি পান খাওয়ার টাইম প্রতিদিন কালেমায়ে তয়্যিবা পড়তো, তো নিশ্চিত আল্লাহর ওলি হয়ে যেত। কি ভাই, এক খিলি পান আমার তো মনে হয় 10 মিনিট লাগে, লাগে না? লাগে না? আর 100 বার কালেমায়ে তয়্যিবা পড়তে আমার লাগে 8 মিনিট, 8 মিনিট। কি এক্সকিউজ মি, আপনি আবার মাইন্ড করেন না ভাই, এ পান খায় কই এক্সকিউজ মি, আপনি আবার মাইন্ড করেন না। কি হয়? এই জন্য চলেন নিয়ত করি, আজ থেকে প্রতিদিন কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই হলো 1 নম্বর সিফাত, 24 ঘন্টার জিন্দেগি কোনো সেকেন্ড আল্লাহকে না ভুলা।